Good morning everyone and welcome to my channel, your channel Kolkata Girl Shanonda. তো বলেছিলাম নিউ ইয়ার থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করব, যাই করি না কেন। তো তোমরা বলো তোমাদের নতুন বছর কেমন কাটছে? বেশ কয়েকটা দিন তো হয়েই গেল, কেটেই গেল। আমার তো মোটামুটি আপাতত ভালো যাচ্ছে। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, রেডি হয়েছি, দেখেই বুঝতে পারছো একদম রেডি হয়ে ভিডিওটা শুট করছি, কারণ সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে আমার একটু সময় পাইনি ইন্ট্রো শুট করার। তো আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর, আর এখন বাজে হচ্ছে 8টা 10-15। এবার বেরোবো। হ্যাঁ, ভেবেছিলাম 8টার মধ্যে বেরিয়ে যাব, বাট একটু লেট হয়ে গেছে। ঠান্ডার সময় উঠতে তো একটু লেট হয়ে যায়। তো আজকে এখন বেরোবো, আমাদের সব হয়ে গেছে, শুধু ইয়াররিংস পরবো, চুলটা একটু ঠিক করব, দিয়ে বেরোবো দক্ষিণেশ্বর। অনেক দিন পরে যাচ্ছি, অনেক দিন পর। তো সারাটা দিন কি হয় না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর চলো এখন বেরোই, বেরিয়ে তারপর একবারে দেখা করছি। তো এখন বেরিয়ে গেছি, এরপর অটো ধরবো, ধরে মেট্রো স্টেশনে যাব, আর তারপর তো দক্ষিণেশ্বর মেট্রো ধরে। এখন দক্ষিণেশ্বর যাওয়াটা এখন ইজি হয়ে গেছে অনেক। তো চলো যেতে যেতে সবটাই দেখাচ্ছি। তো সোজা দক্ষিণেশ্বর স্টেশনে নেমেই আমি ক্যামেরাটা অন করছি, বিকজ এখন অফিস টাইম ছিল, এত ভিড় ছিল মেট্রোতে, ক্যামেরা অন করতে পারিনি। বাট খুব সুন্দর করে সাজিয়েছে মেট্রো স্টেশনটা। এই মেট্রো স্টেশনের সিঁড়ি আর এই যে স্কাই ওয়াকটা, এবার এখান দিয়ে আমরা এই ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে যাবো। এই যে ভীষণ সুন্দর লাগছে এই ব্রিজটা বানানোর পরে, ফার্স্ট টাইম আমি এলাম এখান থেকে এন্ট্রি করে। এবার একদম সোজাই হেঁটে তোমরা যেতে পারবে, জাস্ট 10-15 মিনিট হয়তো। খুবই ভালো লাগছে, ফার্স্ট টাইম আমি এলাম ব্রিজটা হওয়ার পরে, বেশ ভালো লাগছে। আর এখানে অনেকটা রোদও হয়ে গেছিলো, এখন দক্ষিণেশ্বরে অনেক গরম। দক্ষিণেশ্বরে তো নেমে গেছি, এখন এই স্কাই ওয়াকটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর অনেকটাই রোদ্দুর, এখানে গরম তো অনেকটাই লাগছে। তো চলো যেতে যেতে বাকিটা দেখাচ্ছি। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্কাইওয়াকের মধ্যে দিয়ে, আর এই যে সাইডে এরকম অনেক দোকান রয়েছে যেখান থেকে তোমরা জিনিসপত্র কিনতে পারো। আর এই দুই দিকেই দোকান রয়েছে, এদিকে অনেক রকমের ঠাকুরের জিনিস, সাজার জিনিস সব কিছু রয়েছে। এবার হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছেই গেলাম। এই যে এটা হচ্ছে এন্ড, আর এখানটাও কি সুন্দর ডিজাইন করা, আর এসকেলেটারগুলো দিয়ে নামতে হয়, সবাই যে নামছে। এবার আমিও নেমে একেবারে নামলেই সামনেই একদম মন্দির, খুব ভালো সুবিধা করেছে। আর এই যে মন্দিরটা দেখে না, ভেতরে তো ফটো অ্যালাউ নেই, মোবাইল পার্স জুতো সব রেখে ঢুকতে হয়। অনেক ছোটবেলায় এসেছিলাম দক্ষিণেশ্বরে, তখন এতটা উন্নত ছিল না, মানে এখন সত্যি খুব ভালো লাগছে। আরো আগে এলে হয়তো ভালো হতো, এখন একটু বেলা হয়ে গেছে, অনেক লোক এসছে, তো বেশ ভালো লাগছে। একদম সাডেন প্ল্যান হয়েছে সকালবেলা, কালকে রাত্রিরে ঠিক করেছি যে এরকম যাব, তো চলে এসছি, নাহলে প্ল্যান করে কোনোদিন আসা হয় না। তো যাই হোক, এখন ডালাটা নিয়ে নিই, তারপর দেখছি। আর এখান থেকে পুজো দেওয়ার জন্য আমরা প্রসাদ, ফুল টুল যে ডালা ওরা দেয় ওটা নিয়ে নিয়েছিলাম। ভেতরেই ওরকম অনেক দোকান রয়েছে, সেখান থেকে তোমরা নিতে পারো। আর এই যে মন্দিরটা দেখে নাও, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ওইটুকু টাইমের মধ্যেই সব ফোন সব কিছু রেখে দিতে হয়েছিল, তাই আমি আর কিছু ক্যাপচার করতে পারিনি। এই যে ওভারঅল লুকটা আমি দেখিয়ে দিলাম। আর ভেতরেই একটা মন্দির চত্বরের ওই দিকটা একটা খাওয়ার জায়গা ওরা করেছে, তো ওখান থেকে খেয়ে নেবো কিছু। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য চলো ওখানে মন্দিরের ওখানে একটা ফুড প্লাজা বলে রয়েছে, এই যে এটা, তো এখানেই সমস্ত কিছু ভেজ পাওয়া যায়, এটা পুরো মন্দির চত্বরের ভেতরেই। তো এখান থেকে আমরা এবার কিছু খেয়ে নেব। সকাল থেকে পুজো টুজো দিয়ে প্রসাদ খেয়ে জল খেয়েছি আগে, তারপর এখানে আসছি, এখানে এসে খেয়ে নেবো। আর আমরা অর্ডার করেছিলাম একটা ছোলে ভাটুরে আর একটা ধোসা, এত বড় বড় ছিল খেতে পারিনি, মাকে হাফ দিয়ে দিয়েছি। তো আমরা দুজনে এটা খেয়ে নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। এবার তোমাদের আরেকবার ওভারঅল লুকটা দেখিয়ে দিই। এই যে ওই দিকটা গিয়ে বসতেও পারো, ওদিকটা ঘাট মতো রয়েছে, খুবই ভালো লাগছে, মানে ভালো লাগবে ওখানে গেলে। আমার তো খুবই ভালো লাগছে, মন্দিরটা আরেকবার দেখে নাও। তারপর সব শেষে একটু চা খেয়ে নিলাম, চা না হলে হয়, এত গরম লাগছিল ওখানে, মনে হচ্ছিল গরমকাল মাথা ধরে গেছিলো, তো একটু চা খেয়ে নিলাম। এই যে মন্দির থেকে ঠিক বাইরে বেরোলেই তোমরা এখানে চায়ের দোকান সমস্ত পেয়ে যাবে। এই যে এখান থেকে তোমরা, এটা মন্দিরের থেকে বেরোলেই তোমরা এখানে এরকম শাড়ি দিয়ে দোকান রয়েছে, আদ্যাপীঠ যাওয়ার জন্য এখানে অটো টোটো সমস্ত কিছুই রয়েছে। তো আমরা এবার চা খেয়ে আদ্যাপীঠের জন্য রওনা দেব। এই যে অটোগুলো যাচ্ছে, এগুলো পুরো ওই মন্দির থেকে বেরিয়ে রাস্তাটা পুরো আদ্যাপীঠের দিকে যাচ্ছে, বা যারা বেলুড় মঠ যেতে চায় তারা যেতে পারে। কিন্তু আমাদের টাইমিংয়ের জন্য আমরা বেলুড় মঠ যাইনি, তো এখন আমরা অটো ধরে চলে যাচ্ছি আদ্যাপীঠে।
এখানেও আমরা পুজো দিতে পারিনি, কারণ এখানে 12টা পর্যন্তই মন্দির বন্ধ হয়ে যায়। আমরা আদ্যাপীঠে এসে দেখলাম মন্দির বন্ধ হয়ে গেছে। এখানে সকাল থেকে 12টা পর্যন্ত হয়, আবার হয়তো 4টে থেকে খুলবে। এখানেও 4টে থেকে খুলবে মন্দিরের গেট, আর ওইখানে বেলুর মঠেও 4টে থেকেই খুলবে মন্দিরের গেট। কিন্তু এতক্ষণ কোথায় বসে থাকবো না থাকবো, তো তাই জন্য আমরা আর বেলুর মঠে যাইনি। আমি বেলুর মঠে অনেক আগে গিয়েছিলাম, আমাদের মেন দক্ষিণেশ্বরেই পুজো দেওয়ার ছিল। তো দক্ষিণেশ্বরে পুজো দিয়ে একটু আদ্যাপীঠে করে এবার আমরা বাড়ি চলে এসেছি। তো আদ্যাপীঠ বলে যেমনটা বললাম যে আমরা মেট্রো ধরে বাড়ি চলে এসেছি, আর এখানে উত্তম কুমারে নেমেও গেছি টলিগঞ্জে। আর আমার এত ঘুম পাচ্ছিল, পুরো মেট্রোতে ঘুমিয়ে পড়েছি। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে কতটা আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তো স্টেশন এসে নামলাম, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার মজাটাই আলাদা না কোথাও থেকে এলে। তো এত ঘুম পাচ্ছিল, আমি ভাবছিলাম কতক্ষণে বাড়ি গিয়ে একটু ঘুমাবো। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এসে বসলাম, চুলটা গুটিয়ে নিয়েছি, আর পারছি না। এবার ফটাফট মেকআপটা তুলে একটু শোবো। এখন বাজে মোটামুটি 3:15 মতো। একটু শুয়ে তারপর বিকালবেলা মামির বাড়িতে যাবো, প্রসাদটা দিয়ে আসবো, ওদের নামে পুজো দিয়েছিলাম। তো আর পারছি না সিরিয়াসলি, এবার একটু মেকআপ করে শুচ্ছি। একেবারে বিকালে উঠে তোমাদের সাথে দেখা করবো। বাই। বেশ একটা লম্বা ঘুম দিয়ে উঠেছি, এসে এত শরীর টায়ার্ড লাগছিল। মানে সকাল থেকে আর ওখানে এত রোদ ছিল, আজকে একটু গরমটা বেশি লাগছিল। যাই হোক, তো এসে এতটা টায়ার্ড লাগছিল যে পুরো ঘুমিয়ে পড়েছি। এখন 6:30 মতো বাজে, মানে এখন আমি ঘুম থেকে উঠলাম। ভেবেছিলাম মামির বাড়িতে যাব, তো ওটা আর যাওয়া হয়নি, ওটা কোনো একদিন পরে দিয়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। আমি একদম ঠিক করেছি যে ভিডিও আমি দেবই, যাই হয়ে যাক, অল্প দিই বেশি দিই, ভিডিও আমি দেবই। প্লিজ তোমরা সাপোর্ট করো, ভিডিওটাকে দেখো, পারলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যারা সাবস্ক্রাইব ছাড়া দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি একদম চেষ্টা করছি এখন থেকে এই নিউ ইয়ার থেকে একদম ভালোভাবে এই বছর থেকে ভিডিও দেওয়ার। প্লিজ আমার সাথে থেকেও সাপোর্ট করো। ওকে, আজকের মতো বাই।